সবাইকে তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। আর এখন বেজে গেছে শো একটা বেজে গেছে। আমাদের স্নান দান সবার কমপ্লিট। আমার বাবানের স্নান কমপ্লিট। ওই ওখানে দেখো কি করছো। বাবান কি করছো তুমি? হ্যাঁ গুলি গুলি কি করছো? গুলি নিয়ে খেলছো? বের করো মুখ থেকে। দেখো গাইস গুলি মুখে দিচ্ছে, বের করো। হ্যাঁ, তো হচ্ছে আমরা আজকে খুব ভালো আছি। কেন বাবান? আজকে আমরা কোথায় যাব বলো? ইয়েস, আজকে আমরা যাবো দিদির বাড়ি। আমরা যাবো আজকে আমার বাবার বাড়ি। অনেক মজা লাগছে। তো ফাইনালি হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি, বাবার বাড়ি যাচ্ছি। তো স্নান দান কমপ্লিট। এখানে দেখো বাবানের আর হচ্ছে আমাদের জুতোগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম। যেগুলো সব এই জুতোটা বাবান কোনদিন ধরে পরানো হয়নি, বললাম পরাবো আজকে। তো কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, অনেকগুলো। তো সেগুলো শুকিয়ে গেছে। আর হচ্ছে আজকেও কিছুটা ধুয়ে ছাদে মেরে দিয়েছি। তো স্নান দান করে কেবলই রোদে বসলাম। ভালো লাগছে এই রোদটা, গায়ে লাগাতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমাদের সকালে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি। তো ওকে খাওয়াইছি, শুধু ভাত খাইয়েছি। তারপর স্নান দান করালাম, তারপর আমি স্নান করলাম। তো এখন দেখি, ভাবছি আমি কি খাই। সকালে ভাত খেয়েছি, তো আর দুপুরে এখন ভাত খাবো না, রোদও লাগছে বেশি চোখের মধ্যে। তো গাইস আমি নিচে বসে গেছি এখানটাতে, এই পিড়ির মধ্যে বসে গেছি, কারণ হচ্ছে ওরকম চোখে রোদ লাগছে অনেক। তো যাই হোক, আজকে সত্যি যাচ্ছি। আর কেন যাচ্ছি তোমরা তোমাদেরকে হয়তো জানানো হয়নি। তো কালকে হচ্ছে আমার মাম্মার বার্থডে। আগে তুমি গুলি বের করো মুখ থেকে, বের করো। হ্যাঁ, বসো। তো ওখানে ও বসবে, তো চেয়ারে বসি আর কি। বসো। কি হলো? নোংরা লাগবেই তো, তুমি যদি নোংরা মুখে দাও নোংরা লাগবে না? বসো ওখানে, বসো যাও। গাইস, ব্যাপারটা হচ্ছে আমরা আজকে যাবো, তার কারণ হচ্ছে কালকে মাম্মার বার্থডে। তো আমার খুব ভালো লাগছে। তো মাম্মার বার্থডেতে আমি থাকবো না, এটা তো হতেই পারে না। আর মানে আমার থেকে, আমি তো স্পেশালি, আমার থেকে আরও স্পেশাল হচ্ছে এই যে মুখের মধ্যে পানি চলে গেছে, দেখো গাইস। তো ওর জন্য তো যেতেই হবে ওকে। তো যাই হোক, তো আমরা যাবো বিকালে। এখন বাজে 1:30। তো মোটামুটি আমরা 4টার দিকে বের হব। কারণ হচ্ছে আমি যখনই বাবান হচ্ছে মুখের মধ্যে বালি দিয়ে ছোটো বসে করেন। তো যাই হোক, তো মানে আমি যখনই যাই তখনই আমার মোটামুটি 4টার মধ্যে আমি যাই। 4টা 4:30 এরকম টাইমে যাই। বেশি দূর না তো, এখান থেকে এখানে একটা টোটো তুলবো, এখান থেকে চৌরাস্তা থেকে একটা টোটো তুলবো, একদম আমার বাবার বাড়ির সামনে। বেশি দূর না, কাছাকাছি 10 মিনিট লাগে মনে হয়, 10 মিনিট হয়তো লাগে টোটোতে। তো 2টা টোটো পাল্টালেই ব্যাস। কোনো সময় একটা টোটোতেও চলে যাই, বাট কোনো সময় যেতে চাই না আবার টোটো, মানে একটু দূর লাগে ওদের, সেই জন্য যেতে চায় না একার জন্য। তো ওই জন্য এখান থেকে চৌরাস্তা, তারপর চৌরাস্তা থেকে শুলিয়াপাড়া, এটাই হচ্ছে যাবো। তো 4টা 4:30 এরকম টাইমে বেরোবো, কারণ আমি দুপুরেই যেতাম। আজকে জামা কাপড় যে বললাম ধুয়ে দিয়েছি, ওগুলো ছাদ থেকে আনতে আনতে আমার বিকাল হয়ে যাবে, 3টা 3:30 বাজবে। তারপরে বাবানকে খাইয়ে দিয়ে রেডি করে চলে যাবো বাবাকে বাড়ি। তো যাবো। ওর মাকে আগের দিন ব্লগে দেখিয়েছি, আজকেও দেখানো হবে মাকে, বুনুকে দেখাইনি। আজকে এখানে আসো, আজকে আমরা কাকে কাকে দেখাবো? দিদি ভাইকে, তারপরে দাদানকে, তারপরে সোনামাকে, আর মেশোকে, দিদুনকে, সবাইকে দেখাবো না? আর আমাদের দিদুন বলো, আর তোমার দিদুন বাড়িটাও দেখাবো না বাবা? কি আগে বের করো মুখ থেকে, তারপরে বলবো। তো গাইস একটা জিনিস দেখো, বাবা জানো দিদি ভাই কালকে হ্যাপি বার্থডে। তোমার হ্যাপি কি? আমার হ্যাপি নাই। তোমার হ্যাপি না, বলো আমার হ্যাপি বার্থডে। ও আমি ওকে যতবারই বলছি যে হচ্ছে দিদি ভাইয়ের কালকে হ্যাপি বার্থডে, ও বারবার বলছে আমার হ্যাপি বার্থডে না, আমাকে নিবা না। তোমাকে নিব তো, তুমি না গেলে কোনো হ্যাপি বার্থডে পূরণ হবে না। কেন বাবা? তুমি তো সবাই জানো।
তো এখন একটু বসে বসে রোদ খাই আমি আর বাবান, তারপরে একদম বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়নি, এই মুহূর্তে দেখলাম নেট চালাচ্ছি, দেখি আমার ব্যালেন্স নেট নেই। তো এখন আবার যাবো আমি ব্যালেন্স ভরতে, বেশি দূর নেই, ওই যে এই কাছেই দোকান, তো ওখানেই যাবো নেট ব্যালেন্স ভরতে। ভাবলাম যে একটা ভিডিও ছিল ওটা আপলোড করবো, শর্ট ভিডিও, বাট নেট নেই, এখন আমাকে আবার ব্যালেন্স ভরতে যেতে হবে। তো চলো ব্যালেন্স ভরে আসি, কারণ হচ্ছে ব্যালেন্স না ভরলে আর আমার কোনো কিছু ভিডিও টিডিও আপলোড করাও হবে না। আর চলে যাব বাবার বাড়িতে, তো ওখানে কাছাকাছি পাওয়া যাবে না ব্যালেন্স, ওখানে না নেটওয়ার্কেরও খুব প্রবলেম, নেটওয়ার্ক মানে এত প্রবলেম মানে বলার বাইরে, নেটই পাই না। আমাকে বারান্দায় এসে নালে উঠানে এসে আমাকে মানে নেট ঘাঁটতে হয়, ইউটিউব বা ফেসবুক এগুলো চালাতে হয়, কারণ ঘরের মতো চলবেই না। আর আমার এটা হচ্ছে পুরোনো সেট, তো পুরোনো সেটে তো চলেই না। আমার বোনেরটা আবার একটু নতুন সেট, ওটাতে আবার আমার সিমটা ঢুকালে নেটটা আবার ঘরে একটু পাওয়া যায়, কিন্তু আমার ফোনে একদমই নেট পাওয়া যায় না ঘরে। তো যাই হোক আমি চলো ব্যালেন্সটা ভরে আসি। তো চলে আসলাম, রিচার্জ ছিল না, তো বাবার একটা মোটু পাতলু নিল, মোটু পাতলু। আর আমি আমার জন্য একটা বিস্কুট নিয়েছিলাম, ওরিও বিস্কুট, এটা আমার খুব ভালো লাগে। তুমি কি পেয়েছো দেখাও তো সবাইকে। ও কি পেয়েছে, ওটা কি বলে, হকিং বল, যে হকিং না বল না কি, ওটাই ওটা হকিং বল না কি বলে না একটা, তো ওটাও পেয়েছে এই মোটু পাতলুটা। তো এটা যেন তো গাইস আগের মতো টেস্ট নেই, মানে প্রথম যখন বের হয়েছিল এটা অনেক টেস্ট ছিল, বাট এখন অতটা টেস্ট নেই, এখন ওই যে সব ডুপ্লিকেট বেরিয়ে গেছে। তো এই ওরি বিস্কুটটা আমার বেশ ভালো লাগে, আমি পড়ে যাবা বলি চেয়ার পড়ে গেছে, ও পড়েনি। তো দুপুরের জন্য আমি এটাই নিয়ে আসলাম, ভাবলাম কি খাবো, মুড়ি টুড়ি ঘরে ইচ্ছা করছে না, ওই ওরিও বিস্কুট নিয়ে আসলাম। তুমি ওরিও বিস্কুট খাবে? বসো আমার এখানে। কোনটা? আচ্ছা এদিকে বলো, বলো তুমি কি করছো বলে দাও, বলো হাই গাইস। হাই গাইস, আমি দাঁড়াইছি না বলে বিস্কুট খাচ্ছি, আমি বিস্কুট খাচ্ছি। ও সবসময় খালি হাই গাইস দাঁড়ায় আছে এটাই বলে। তো আমি আমার জন্য আনলাম দুপুরে খাওয়ার জন্য, দেখো বাবা নিয়ে নিয়েছে। তুমি বিস্কুট নিয়ে নিয়েছো, আমাকে দাও। দিব, আমি একটা নিয়েছি, আমার দাদা, আমি এটা খাই, তুমি ওটা খাও। হ্যাঁ খাও। চলো তুমি কাটা কাটে, হ্যাঁ ওই ছাদ করবে। হ্যাঁ আচ্ছা চলো, তো চলো আমরা খেয়ে নিই এটা। চলো। তো প্রতিবারে না তো বাবান দেখা আগে ক্রিমটা খাচ্ছে, এই ক্রিম কই, বিস্কুটটা দেখা একটু, ক্রিম শেক, ক্রিমটা আগে খেয়ে নিয়েছে। ছোটবেলায় জানো গাইস আমরা এরকম করতাম, বিস্কুট যখন ক্রিম বিস্কুট খেতাম তখনই আমরা ক্রিমটা আগে খেয়ে নিতাম, পরে বিস্কুটটা বসে বসে খেতাম। ওটা কুকুরে তো দুটো মোটু পাতলু এনেছিল, একটা ওর পিপিকে দিয়েছে, একটা রিউ খাচ্ছে না বাবা। আমার বাবানের অনেক মাথায় বুদ্ধি। আজকে আমরা যাচ্ছি কোথায়, দাও আমি খেয়ে নেবো, খাবো, খাই, এটা খাও, দাও, থ্যাংক ইউ। এটা খাও, ক্রিম শেষ আমাকে বিস্কুট করে দিয়ে দিচ্ছে, তো ক্রিম শেষ করে না, ওই যে ওইটাইও খাবে না, ক্রিম শেষ করে সব বিস্কুট আমাকে দিয়ে দিচ্ছে। এই যে তোমার মনে করতো না, হচ্ছে আমার বাবান, কোনো ব্যাপার না, বিস্কুটটাই টেস্টি, ক্রিমটা থাকুক যে নাই থাকুক, বিস্কুটটাই টেস্টি হবে। চলো আমরা খেয়ে নিই, আর হচ্ছে একবারে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার সময়। বিকেল 4টে বাজে, আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি, বাবানও রেডি হয়ে গেছে, আর আমরা এখন বেরোবো। তো বাবানকে আমি ঘরেই আসলাম, কারণ ও ফোন দেখলেই না ফোনটা নিতে চাইছে খালি গেম খেলার জন্য, তো সেই জন্য আমি ফোন দিইনি। তো চলো বাবানকে আমি নিয়ে এখন বের হবো, তো তোমরা দেখতে থাকো, আমি যাচ্ছি বাবার বাড়ি। তুমি বাড়ি যাবে, তুমি ওখানে কেন বসে আছো, এদিকে আসো, তাহলে আমি চলে যাচ্ছি, বাই বাই, চলে আমরা যাই, থাকো। লুক হাই গাইস, আমি দাঁড়াইছি নর্মাল, চলো।
এক ফটো নিয়ে চলছি, চলো। বাবান তাকাও, কোপরে চুপচাপ। দিদুন বাড়ি যাচ্ছ? দিদুন বাড়ি? আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি কি বাড়িতে কেউ নেই, মানে আমি ফোন করে আসিনি। তো মা তো মুড়ি মিলে কাজ করে, তো মা আছে মিলেই এখনো আছে, মার আসতে রাত হবে। তো বাবা আছে বাজারে গেছিল, ওই কালকে মাম্মার জন্মদিন, তো তো ওটা এখানেই সেই জন্য বাবা বাজারে গেছিল সবজি বাজার টাজার করতে, মানে কালকে খাওয়া দাওয়ার জন্য। তো আমরা জাস্ট ঢুকলাম আর অমনি বাবাও চলে আসে। তখন আমার ছেলে বলছে কি তুমি কোথায় গেছিলা? তো জোর দাদানকে পেয়ে চলে গেছে দাদানের সাথে, দিদুনের সাথে দেখা করার জন্য দাদানের সাথে গেছে। বোনেরা বলে ইটা হারিয়ে গেছে, দেখি আরো কখন আসে। আমি একা একা এখন বাড়ি। তো রিয়ান এখন মামার বাড়ি দিদুন বাড়ি চলে আসছে, দেখো সবাই গাইস হ্যাঁ বলবে হাই গাইস এরকম বলবে। বাবান বলো তো, বলো। ও লজ্জা লজ্জা পাচ্ছে, লজ্জা। আমি হাই গাইস, এটা কে? এদিকাই এদিকাই আমার ভাতিজা ই করলো চলে গেল। এই যে এটা হচ্ছে মুড়ির মিল, এখানটাতে হচ্ছে আমার মা কাজ করে। এই যে বাবা আসছে। কে? তোমাদের ভিডিও করছি, ভিডিও। এটা হচ্ছে মুড়ির মিল, এইখানটাতে আমার মা কাজ করে। এই যে চলে আসছে। এইটা হচ্ছে আমার পিসি। আমি একাই দেখাচ্ছি ক্যামেরাতে, ক্যামেরাতে তো পিসি বলছি পাগল ছাগল হয়ে রয়েছি। এটা হচ্ছে পিসি বলে পাগল ছাগল হয়ে রয়েছি, আমাদের গ্রামের ভাষা এরকমই, কেউ কিছু মনে করো না। এই যে লুকাচ্ছাই, দেখো দেখো। তো এখানে মা কাজ করছে, মা বললো আসতে দেরি হবে, মায়ের আসতে 8টা বাজবে, 8টা। এই যে এবার তুই কোথায় যাবে এবার? ওই দাদান যাবে, দাদান দাদান যাবে। পড়ে গেছিলা? রিয়ান পড়ে গেছিল, আমরা এখন যাচ্ছি দাদানের কাছে। রিয়ান দাদানের কাছে যাবে, চলো দাদানের কাছে দিয়ে আসি, চলো। গাইস আমরা তো এখন যে দেখালাম বাবানকে, তারপর দেখো আমরা এখানে বাড়িতে এসে আমাদের অনেক কিছু করা হয়ে গেছে। মামার বাড়িতে গেছিলাম, তো মামার বাড়ি থেকে ঘুরেও চলে আসছি। ফোনটা চার্জে দিয়ে গেছিলাম, কারণ ফোনে আমার একটু চার্জ ছিল না। তারপরে এই দেখো এখানে এখন মেলা বসে গেছে, মেলা। আর এই যে বাবানকে তো সবাই চেনে, আমার বাবানকে বেলুন ফুলাচ্ছে। এটা আমার মাম্মা, আর এটা হচ্ছে আমার বোন। এই যে হাই করে দে। এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে মামা। তো এরই কালকে বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মা। কালকে কেক কে কাটবে? আমরা কাটবো, বাবান কাটবে। তো মা হচ্ছে, আচ্ছা বসো বসো বসো, আচ্ছা বসো। তো মা হচ্ছে তো মা হচ্ছে কেবলই আসলো মিল থেকে, মা ওদিকে স্নান করতে গেছে, কারণ মিলের মধ্যে ছেলে। মা বাবা আসছে, যেখানে কাজ করে সেখানে অনেক নোংরা, তো সেজন্য মা এখন ওখান থেকে গরম জল করে নিয়ে আসছি মিল থেকে, এখন হচ্ছে শুধু স্নান করছে। আর জানো গাইস বাবা হচ্ছে সবজি কাটছে, রান্না হবে দেখি আমাদের জন্য স্পেশালি। আমার বাবাই রান্না করবে মনে হয় না? বাবা কিন্তু খুব সুন্দর রান্না করে না, বলো বল? প্রায় দিন বাবা রান্না করে, আর ওখানে বলছে খাই। তো গাইস তোমাদের যদি কারো বাড়িতে কাজের লোক লাগে, ওই যে ওকে অর্ডার করতে পারো। ওই যে আমি একেবারে ঢেঁড়স, ওকে যদি কেউ কাজের লোক করে ঘরে নিয়ে যায় গাইস, তাকে বললাম বাড়ির মালিককে খাটতে হবে, বাড়ির মালিককে খাটতে হবে, কাজের লোককে বসে বসে খাওয়াতে হবে।
তো যাই হোক খুব ভালো লাগছে, অনেকদিন পর আসলাম বাবার বাড়ি, অনেকদিন পর না কালী পুজোর সময় এসেছিলাম, তো বেশ ভালো লাগছে সবার সাথে সময়টা কাটাতে। যাই হোক ভিডিওটা আমি আজকে ছোটই করছি, বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই থাক। কালকে ভ্লগে আসতে এর পরের দিন ভ্লগে মানে মামার বার্থডে স্পেশাল ভ্লগে। তো গাইস এখানে প্রচুর নড়াচড়া হচ্ছে, মানে এত ওরা লাফ। যাই হোক কথা, কালকে মামার বার্থডে স্পেশাল একটা দারুণ ভ্লগ আসতে চলেছে। তো মামার বার্থডে ভ্লগে আমি আমার বাবা মা সবাইকে আবার দেখাবো। সেখানে আমার বোনের বর থাকবে, রমেশ থাকবে, সবাই থাকবে, অনেক মানুষ থাকবে। মানে খুব একটা বড় করে করছে না, কিন্তু খুব একটা ছোটও না, মানে হালকা। যাই হোক হালকা ভাবেই নিও আর কি ব্যাপারটা। তো কালকে মামার বার্থডে, আমি তো মামা তোমাকে এগ্রিম হ্যাপি বার্থডে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তো যাই হোক ও তো এখন সেরকম বলতে পারে না। যাই হোক তো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, ভিডিওটা বড় করছি না। তো আমার ভিডিও যদি মধ্যে ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বুনু বলে দে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলে দে, বলো। তো সবাইকে বলছি আমার দিদির চ্যানেল দ্য বর্ষা ক্রিয়েশন কে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই করে সবাই, বাই।